সিভিল কোর্টের রায় অমান্য করার প্রক্রিয়া কেমন? যেমন, যে সম্পত্তিতে রায় দেয়া হয়েছে, অমান্যকারী ব্যক্তি যদি সেই সম্পত্তি জোরপূর্বক দখল করে, সেই সম্পত্তির আকার আকৃতি পরিবর্তন করে, উক্ত ডিক্রিকৃত সম্পত্তি অন্য কারো কাছে হস্তান্তর করে অথবা প্রকৃত মালিককে বেদখল করে, এসব কর্মকাণ্ড করলে ভুক্তভোগী পক্ষ উক্ত ব্যক্তির বিরুদ্ধে দেওয়ানি কার্যবিধি ২১ আদেশের ৩২ বিধি অনুযায়ী ডিক্রি এক্সিকিউশন কেস দায়ের করতে পারেন অথবা আদালত অবমাননা আইন ২০১৩ অধীনে আদালতের রায় অমান্যকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার জন্য আবেদন দায়ের করতে পারেন। সেক্ষেত্রে উক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হলে ৬ মাসের কারাদণ্ড সাথে অর্থদণ্ডে দণ্ডিত হবেন। দ্বিতীয় করণীয় হচ্ছে, রায় হোল্ডার, ডিক্রি হোল্ডার ব্যক্তি রায় অমান্যকারী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৪২৭, ৪৪৭ এবং ৫০৬ ধারার বিধান মোতাবেক অর্থাৎ ক্রিমিনাল ট্রেসপাস, ক্রিমিনাল ইন্টিমিডেশন এবং মিসচিফের অভিযোগে তার বিরুদ্ধে কমপ্লেইন পিটিশন দায়ের করতে পারেন। সেক্ষেত্রে উক্ত ধারার প্রযোজ্য শাস্তিও অমান্যকারী ব্যক্তির ক্ষেত্রে অবধারিত হবে। জমিজমা বিষয়ক এরকম আইনি পরামর্শ পেতে আমাদের ফলো করুন, শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। প্রয়োজনে প্রোফাইলে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।